ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি পুলিশ রাজেশ গুন্ডার থেকে উদ্ধার করে বন্দুক। এরপর রোশনাইকে থানায় নিয়ে আসে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য। থানায় বসে রোশনাই অফিসারকে বলে দেয়, আমার স্বামীর নাম আরণ্যক, আসলে রাজেশ লোকটি একটা গুন্ডা, বিয়ের মণ্ডপ থেকে আমাকে আরণ্যকই উদ্ধার করেছিল। অন্যদিকে দেখা যায় থানা থেকে বেরিয়ে রোশনাই পৌঁছে যায় হাসপাতালে। হঠাৎই দেখা যায় অপারেশন রুম থেকে ডাক্তার বেরিয়ে বাড়ির লোকেদের বলে 2 বোতল রক্ত লাগবে ইমিডিয়েট, ও নেগেটিভ। ছোটু রক্তের জোগাড় করতে বার হতে যাবে, ঠিক সেই সময় রোশনাই ছোটু বলে ডেকে ওঠে। তখন বাড়ির সবাই রোশনাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর গরিমা ভীষণই রেগে গিয়ে রোশনাইয়ের হাতটা ধরে আর বলে ওঠে, কি করতে চাও কি তুমি রোশনাই? আরণ্যকে তো তুমি মৃত্যুর দরজা অবধি পৌঁছেই দিয়েছো, তাও কি তোমার শান্তি হয়নি? তখন রোশনাই অবাক হয়ে যায় আর বলে ওঠে, গরিমা দিদি, বিশ্বাস করো আমি কখনো। রোশনাইয়ের কথা শেষ হতে না হতেই সকলের সামনেই রোশনাইয়ের 2 গালে 2 বার কষিয়ে থাপ্পড় মেরে দেয় রেগে গিয়ে গরিমা, যা দেখে বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে কি হবে আগামী পর্বে? ও নেগেটিভ রক্তের জন্যই কি এবার গরিমাকে রোশনাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, নাকি রোশনাই এবার নিজেই রক্ত দিয়ে প্রাণ বাঁচাবে আরণ্যকের? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।